পৃথিবীর রহস্যময় এক বালিয়াড়ি একটি জায়গার কথা ভাবুন, যেখানে চারপাশে শুধুই বিস্তীর্ণ বালি, কোনো শেষ নেই, কোনো সীমা নেই। দিনের বেলা যেখানে সূর্যের তাপ গায়ে আগুন ধরিয়ে দেয়, আর রাতের বেলা যেখানে ঠান্ডা এমন যে মনে হয় যেন বরফ জমে যাবে। এক অদ্ভুত শূন্যতা, অথচ তার মাঝেই রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, রহস্য আর জীবন যুদ্ধের গল্প। হ্যাঁ, আমি সাহারা মরুভূমির কথাই বলছি, বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে শুষ্ক মরুভূমি। আজ আমরা জানবো এই সাহারার ইতিহাস, এর ভয়ঙ্কর আবহাওয়া আর এখানে টিকে থাকার লড়াইয়ের গল্প। চলুন একসঙ্গে হারিয়ে যাই সাহারার বালিয়াড়ি অদ্ভুত জগতে। সাহারা মরুভূমি শুধুমাত্র এক টুকরো বালির সমুদ্র নয়, এটি পুরো উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। মোট 92 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তার। সহজ করে বললে এটি এত বিশাল যে পুরো যুক্তরাষ্ট্র, চীন কিংবা ইউরোপের কয়েকটি দেশ মিলিয়েও এর সমান হবে না। এই বিশাল মরুভূমির বিস্তার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, চাদ, নাইজেরিয়া, মালি এবং মরিতানিয়া পর্যন্ত। সাহারার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাসের পর মাস লেগে যায়, আর মাঝখানে কোনো সুপেয় পানি নেই, নেই সবুজের ছোঁয়া। তবে সাহারা মানেই শুধু বালি নয়, এখানে আছে বিশাল পাথরের পর্বত, শুষ্ক নদীর খাত ও মরুদ্যান। অনেকেই ভাবেন সাহারা শুধু একটি ধূসর নিষ্প্রাণ জায়গা, কিন্তু সত্যি কথা হলো এই মরুভূমির মাঝে লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। সাহারার আবহাওয়া ভয়ঙ্কর আর চরম। সাহারাকে বলা হয় পৃথিবীর অন্যতম চরম আবহাওয়ার জায়গা। এখানে দিনের বেলায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা একটি ওভেনের ভেতরের তাপমাত্রার মতোই। আবার রাতে সেই একই সাহারার তাপমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের কাছাকাছি। আপনি কি জানেন সাহারায় মাঝে মাঝে বরফও পড়ে? যদিও খুব বিরল ঘটনা। তবে 2018 সালে আলজেরিয়ার আইন সাফরা শহরে সাহারার বালির ওপর বরফ জমতে দেখা গেছে। ভাবুন তো, গরম বালির ওপরে বরফ, এ যেন এক অবিশ্বাস্য কল্পনার জগৎ। এছাড়া সাহারার আরেকটি ভয়ঙ্কর দিক হলো বালিঝড়। ঘন্টায় প্রায় 160 কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়, যা কয়েক কিলোমিটার জুড়ে আকাশ ঢেকে ফেলতে পারে। এমন ঝড়ের মধ্যে একবার পড়ে গেলে পথ খুঁজে পাওয়াই অসম্ভব। কিন্তু জানেন কি, সাহারা মরুভূমি এক সময় মরুভূমি ছিল না। আজ থেকে 10,000 বছর আগেও এই জায়গা ছিল একেবারেই সবুজ। এখানে ছিল বিশাল বিশাল হ্রদ, নদী, বনভূমি, এমনকি হাতি, জলহস্তী আর জিরাফের মতো প্রাণীরা এখানে অবাধে বিচরণ করত। প্রায় 8,000 বছর আগে জলবায়ুর পরিবর্তনের ফলে ধীরে ধীরে সাহারার নদীগুলো শুকিয়ে যেতে থাকে, আর এক সময় এটি রূপ নেয় বিশাল মরুভূমিতে। কিন্তু আজও সাহারার বালির নিচে আছে হারিয়ে যাওয়া নদীর খাত, প্রাচীন গুহাচিত্র এবং মানুষের বসতির চিহ্ন, যা প্রমাণ করে এই জায়গায় একসময় প্রাণ ছিল, জীবন ছিল। এত প্রতিকূলতার মাঝেও সাহারার মানুষ বাস করে। হ্যাঁ, এখানকার তুয়ারেগ, বেদুইন এবং সাহারা উপজাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। তুয়ারেগদের বলা হয় মরুভূমির নীল মানুষ, কারণ তারা নীল রঙের কাপড় পরিধান করে, যা তাদের সূর্যের তাপ থেকে রক্ষা করে। তারা মূলত উটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এবং মরুভূমির মধ্যেই জীবনযাপন করে। এছাড়া সাহারার কিছু জায়গা আছে ছোট মরুদ্যান, যেখানে পানি পাওয়া যায় আর আশেপাশে খেজুর গাছ জন্মে। এসব জায়গায় মানুষ কৃষিকাজ করে, খেজুর উৎপাদন করে আর বাণিজ্য চালিয়ে যায়। সাহারায় আছে অনেক দর্শনীয় স্থান, যা পৃথিবীর নানা রহস্য উন্মোচন করেছে। আহগর পর্বতমালা আলজেরিয়ার বুকে এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য এনে দিয়েছে, যেখানে বিশাল বিশাল পাথুরে পাহাড় দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। তাসিলিনো আজ্জার এলাকায় পাওয়া যায় প্রাচীন গুহাচিত্র, যা সাহারার প্রাচীন জীবনের গল্প বলে। তাদের এনেদি পর্বতেও এমন বহু গুহাচিত্র রয়েছে, যেখানে হাজার হাজার বছর আগের মানুষ হাতে আঁকা ছবি এখনো রহস্যের চাদরে মোড়া। সাহারা শুধুমাত্র এক মরুভূমি নয়, এটি প্রকৃতির এক বিস্ময়। এটি প্রমাণ করে কিভাবে কঠিন পরিস্থিতির মাঝেও জীবন বয়ে যায়। তাহলে আপনি কি সাহারায় যেতে চান? যদি কখনো সুযোগ পান, তাহলে মরুভূমির বুকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা নিলে জীবনটা নতুন করে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।